তোমার নামটা বলে দাও সবাইকে, বলে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখো। চলো তো চলো। এত কষ্ট করে সবকিছু করলাম, কিচ্ছু করতে দিল না ভালো করে, মানে ভিডিওটাও করতে দেয়নি যেরকম আমি চেয়েছিলাম। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ফাইনালি বলবো আমার ছেলের ভালো নাম কি। তোমরা অনেকদিন ধরেই কমেন্ট করছো, দিদি ভাইয়ের নাম বলো, ভাইয়ের নাম কি, তোমার ছেলের নাম কি রাখলে। তো দেখো, আমার ছেলের ফেস রিভিলটা তো তোমাদের হবারও একদিন পরেই দেখিয়ে দিয়েছি। যেহেতু আম্বানির ছেলে না, দুদিন পর ওকে ভিডিওতে আসতেই হবে, তার দিয়ে ভালো প্রথম থেকেই আসুক। ওই স্টিকার মেরে আমি ওরকম ভিডিও বানাতে চাইনি আমার ছেলের, কারণ পরে ওই জিনিসটা দেখলে আমারই গিল্টি ফিল হবে, কেন ওর মুখের মধ্যে স্টিকার মেরেছিলাম। আর আমার মেমোরিতে হয়তো জায়গা নেই যে প্রতিদিনের ভিডিও আমি করব আর রেখে দেবো, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর পরে ফেস না 1 মাস পর যদি দেখাই, তোমরা অনেকেই বলবে যে তুমি অনেক অহংকারী, তোমার ছেলের মুখ দেখাচ্ছ না, এই দেখাচ্ছ না। তো তোমাদেরকে বলেও দিয়েছিলাম যে আমার ছেলে হয়েছে, আর আমার ছেলের মুখও দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি সবার মতো না, আর অত আমার ইয়েও নেই যে দেখাবো না। কিন্তু দেখো, একটা নাম, ভালো নাম বাঁচতে তো টাইম লাগে, ভালো নাম দিতেও একটু টাইম লাগে। কি নাম দেব না দেব, তোমরা তো জানোই ওর নাম শিনু, কিন্তু ওর জ্যাঠা দাদু দিয়েছে ওর নাম গৌরব, তো সেই নামটাও আমরা ফেলতে পারি না। তো ওর নাম গৌরব আর শিনু, কিন্তু অফিসিয়াল যেটা বার্থ সার্টিফিকেটের নাম, সেই নামটা আজকে তোমাদের সাথে রিভিল করব। আমার মেয়ের সাথে নাম মিলিয়েই রেখেছি, একটু লেট হলো। বেবি ওয়েলকামটা বেশি ভালো করে হয়নি যখন আমি হসপিটাল থেকে আসি। আমি বলে রেখেছিলাম ঘর ডেকোরেশন করতে, বাট কেউ সেই ফুটেজগুলো নেয়নি, যেহেতু আমার শরীর খারাপ ছিল। নিজের ভিডিও নিজে কি করে করব বলো। আর ছেলে শয়ষষ্ঠীর ভিডিওগুলোও ভালো করে হয়নি, তখনও আমার শরীরটা খারাপ, সবে সিজার হয়েছে, সেই ভিডিওটা ভালো করে হয়নি। তার থেকে বড় কথা, সেই ভিডিওটা ভয়েস আসেনি। আর ইউটিউবে ছাড়ছি তো কপিরাইট ক্লেম খাচ্ছিলাম, তাই আমি ফেসবুকে ছেড়েছি। তো যাই হোক, ভেবেছিলাম যে তোমরা এত রিকোয়েস্ট করছো দিদি ভাইয়ের নাম বলো, ভাইয়ের নাম বলো, মুখে বলে দিলে সেই জিনিসটা কিরকম লাগে, তাই না? তো ভাবলাম যে চলো, নাম যখন বাঁচতেও আমাদের টাইম লাগলো, আর তোমরা এত রিকোয়েস্ট করছো ভাইয়ের নাম কি, তোমার ছেলের নাম কি রাখলে, মুখ তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে চলো নেম সেরেমনি করে নিই। আর তো কিছু ভালো করে হয়নি, বেবি ওয়েলকাম, তারপরে হচ্ছে ছয়ষষ্ঠী, 21 দিনের ভিডিওটাও এখনো পর্যন্ত আপলোড করিনি, যেটা সব গোপালরা এসেছিল ওই ভিডিওটা। এই ভিডিওটার পরে অবশ্যই আমি পোস্ট করবো। ওই ভিডিওটা যেহেতু অনেকটা বড়, আর এখন এডিট করার একদমই সময় হচ্ছে না। তো আজ হচ্ছে 27শে ফেব্রুয়ারি, আমার ছেলের দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। তো ঘরেই ছোট্ট করে ওর ফটোশ্যুট করাবো। নেম সেরেমনির জন্য কিন্তু তোমাদের জন্য আমি হচ্ছে এই জিনিসটা বানিয়েছি অর্ডার করে, ঠিক আছে, যাতে আমি তোমাদেরকে সুন্দরভাবে আমার ছেলের নামটা বলতে পারি। তো আজ যেহেতু ছেলের 1 মাস হলো, তো ভাবলাম চলো 1 মান্থের ফটোশ্যুটও হয়ে যাবে আর নেম সেরিমনির ভিডিওটাও হয়ে যাবে। তো দেখো, এইটা অর্ডার করে বানিয়েছিলাম, তো এটাও চলে এসছে। আর ব্যাকগ্রাউন্ড আমি সাজিয়ে নিয়েছি। ছেলে খুব কষ্ট করে ঘুমিয়েছে, এখন বাজে 8টা বেজে গেছে, 8টা 10, ঠিক আছে। তো আমিও ইয়েলো কালারের পরবো, আজকে থিম হচ্ছে ইয়েলো। আর মেয়ের বেলাও করেছিলাম, জানো তো, তখন তো লকডাউন ছিল, ঘরে ঘরে মানে ঘরোয়া টাইপের আর কি ফটোশ্যুট করেছিলাম, সেগুলো সব আমার ফেসবুকে ছাড়া আছে। আর আমি বেশি ইউটিউবে আমার ছেলের ভিডিও ছাড়ি না, কেন অনেক সময় কপিরাইট ক্লেম আসে, ইউটিউব অনেক অনেক ঝামেলা। তাই না, তোমরা যারা আমার ছেলের ভিডিও দেখতে চাও ফেসবুকে চলে যাও, ইউটিউবে যেই নামে আছে ফেসবুকে সেই নামেই পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর নামটা কেমন লাগলো আমার মেয়ের সাথে মিলিয়ে কিন্তু রাখা হয়েছে, অবশ্যই কমেন্ট করো। আর আমার মেয়ের নাম কি তোমরা কিন্তু যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। তো চলো ডেকোরেশন করছি এখন, সেই ভিডিওটাও দেখাচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আছে আমার ছেলের নাম, যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই হচ্ছে আজকে আমাদের ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড। আশেপাশে যদি কিছু দেখতে পাও ইগনোর করে যেও, এখানেই হবে ছেলের ফটোশ্যুট। তো আজ যেহেতু আমার ছেলের 1 মাস হলো, তাই 1 মান্থ বার্থডে সেলিব্রেট আর কি করাবো, তাই 1-এর একটা বেলুন আনা হয়েছে। আর এখানে আছে 10টা মতন ইয়েলো কালারের বেলুন, মানে আজকে থিমটা হচ্ছে পুরো ইয়েলো ইয়েলো। তো আমি প্রথমে সাজিয়ে নেবো ভালো করে, তারপরে আর কি ড্রেস পরবো, কারণ আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরেছি, ছেলেকেও ইয়েলো একটা পরিয়ে রেখেছি ড্রেস। তো ছেলে যেহেতু পরেছে, মেয়েও ইয়েলো কালারের ড্রেস পরেছে, আর আমিও একটা ইয়েলো ড্রেস বার করে রেখেছি। একদম লাস্টে আমি ছেলেকে লাস্টে বেস্ট ফিট করিয়ে তারপরে দেন ড্রেসটা পরবো, না হলে এখন পরে লাভ নেই, আগে ডেকোরেশনটা করে নিই তারপরে। তো এই যে 1 বেলুনটা এখন আমি ফোলাবো, 1 লেখা বেলুনটা।
কোন দিক দিয়ে এখান থেকে হয়ে গেছে। 1 month বার্থডে আর হচ্ছে নেম সেরেমনি দুটো আজকে একসাথে। সো গাইস এই যে শুরু হয়ে গেছে নেম সেরেমনিটা। না আগে এটা ফটোশুট হচ্ছে, তারপরে নেম সেরেমনিটা। হ্যাঁ জানো তো এই যে ফটোশুটের জন্য ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। 1 month বার্থডে তাকে নিয়ে আসছি, তারপরে হবে নেম সেরেমনি ভিডিও। তো এই যে ব্যাকগ্রাউন্ড পুরো রেডি হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানি। আমি জানি ভালো লাগছে। আর এই ড্রেসটা নেওয়া হয়েছে অনলাইন থেকে, 1 দেওয়া হয়ে গেছে। এখন ফটোশ্যুট হবে রাত 9টা বাজে, আর নেম সেরেমনিটা একটু পরে হবে ফটোশ্যুটের পর, সেটা ইয়েলো ড্রেস পরে। তো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ঘরোয়াভাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে ফটোশ্যুট চলছে, কান্নাকাটি করছে, ঘুমাচ্ছে না আজকেই। নে না শোনা, ঘুম পাড়িয়ে নিয়ে আসো, একটু রাত হোক অসুবিধা নেই। টুপিটা খুলে দাও, টুপিটা খুলে দাও। কোনো সময় বাচ্চাদের দেখবে কোনো দরকারের সময় ওরা ঠিকঠাক থাকে না। মানে আজ ঘুমাচ্ছেও না, ঘুমিয়েছিল, ওকে খাওয়ালাম, খাইয়ে ড্রেসটা পরিয়েছি, আবার উঠে গেছে। এবার ফটো তুলবো, যে জেগে জেগে কটা ভালো ফটো তুলেছি, তারপরে আর তুলতে দিচ্ছে না। আর ঘুমিয়ে যাক, একটু 2-3টে ফটো তুলবো, তারপরে ওর ইয়েলো ড্রেসটা পরিয়ে দিয়ে তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি একটু ইয়েলো পরে তারপর তোমাদেরকে নামটা জানাবো আর কি। 10টা বাজতে 5 মিনিট বাকি। পেটটা ব্যথা করছে, সন্ধ্যা দিয়ে কিছু খাইনি, কি করব কিভাবে করব, ও ঘুমাবে কিনা এইসব ভাবতে ভাবতেই তারপরে সবকিছু করতে করতেই না একদম সময় চলে গেছে। আর এখন ঘুমাচ্ছেও না, ঠাম্মা ঘুম পাড়াচ্ছে। আমার বা সাইডটা ব্যথা করছে, মানে খিদেতেই হবে হয়তো। তো চলো ওর ঘুমের অপেক্ষা করি, তারপরে ওর একটু ফটোশ্যুট করি, তারপরে রাত হলেও আজকে নেম সেরেমনিটা করবই। কেন সোনাও ইয়েলো পরে আছে, আর ওকেও হলুদ দিয়ে এসে সকাল দিয়েই পরে আছে। আর আমি খালি জামাটা পরবো, পরে আর কি ভিডিওটা করব। সুন্দর করে তোমাদেরকে দেখালামই তো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খুব কষ্ট করে করছি আর কি। ছোট বেবিকে সামলানো সত্যি মুখের কথা না, সেটা যারা নতুন মা হয়েছে তারাই জানবে। আমার তো দেখো মেয়ে বড় হয়ে গেছে, আমাকে আবার সেম একই জিনিস করতে হচ্ছে। আর এইবার তো শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে। তো যাই হোক, ছেলে ঘুমিয়ে যাক সেই অপেক্ষায় আছি। তো এই যে ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, দেখিস না বাবা, এই যে না, কিন্তু উনি রেডি না, যে যতবার ঘুম পাওয়ানো হচ্ছে ততবারই উঠে যাচ্ছে। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড সাজিয়েছে মাম্মা এত কষ্ট করে, আর তুমি উঠছো না। না ঘুমালে কি করে করব বলো ফটোশুটটা? ও ঠাম্মা কতক্ষণ ধরে নিয়ে ঘুম পাওয়ানোর চেষ্টা করলো, তবু ঘুমাচ্ছে না। আজকে কি হয়েছে জানি না, ও বাচ্চারা এরকম বদমাশি করে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এরকম শুলে হবে না গো বাবা, এরকম শুতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ, যেরকম তুমি তখন শুয়েছিলে, কিন্তু তুমি তো মাথাটা নিচু করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, টুপিটা বেশিক্ষণ সময় দিচ্ছে না, এইসব না ঘুমালে বাচ্চাদের হয়। এই 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 ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন মহারাজ ঘুমিয়েছে। একটা ভিডিও তুলতে দিল না ওই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? আর এখন নেম সেরেমনির জন্য সব কিছু আর কি ডেকোরেশন করা হয়েছে। তো এখন নেম সেরেমনি করা হবে রাত 11:15 বাজে। মানে এতক্ষণ ওর ঘুমেরই অপেক্ষা করছিলাম, ঘুমাচ্ছিল না, টাইমটা চলে গেল। যখন ড্রেস খুলিয়ে দিয়েছি তারপরে ও ঘুমিয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি। তো অন্যদিন আবার করব, আমার মানে ডবল খাটনি করতে হবে, কিছু করার নেই। এত শখ করে বেডটা, তারপর ড্রেসগুলো কিনেছি, এবার ফটো টটো না তুললে হয়। আজকে হয়নি তো কি হয়েছে, কালকে করব। আর এই যে মহারাজ ঘুমিয়ে পড়েছে, এখন
নেম সেরেমনিটা কোলে কোলে নিয়েই করতে হবে, কিছু করার নেই। দেখো, আর এই যে ওর মন দিদি খাইয়ে দিচ্ছে ওকে। রাত তো অনেক হয়ে গেছে না, আর এই সবে ঘুমালো। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে মা ছেলে মেয়ে সব ইয়েলো ইয়েলো পড়েছি। তো চলো, ছেড়ে আসলাম। ও তো মন তো ইয়েলো ছেড়ে আসলো। তো এবার নামটা কিরকম করেছে, আর কি যেটা করতে বলেছিলাম সেরকম করেছি কিনা জানি না। তার মধ্যে বারবার এই যে ব্যাকগ্রাউন্ডে, শোনা তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ব্যাকগ্রাউন্ডের এটা পড়ে যাচ্ছে। অনেক খাটনি কষ্ট করে আজকে করতে হচ্ছে। তো চলো, তো ফাইনালি এখন তোমাদেরকে দেখাতে যাবো আমার ছেলের নাম। আমার ছেলের ভালো নাম কি রাখা হলো। তো এই যে দেখো, নেম প্লেট সুন্দরভাবে করা হয়েছে। আর আজকে না ফটোশুট করতে দিয়েছে ভালো করে, না কোনো কিছু হয়েছে। আর আজকে আমার ছেলের 1 মান্থ কমপ্লিট হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি তোমার নামটা বলে দাও সবাইকে, বলে দাঁড়াও দাঁড়াও ভিডিওটা দেখো। চলো, তো চলো। আমার ছেলের ভালো নাম আরবি। এই যে আরবি কান্না করছে, না না না। এত কষ্ট করে সবকিছু করলাম, কিচ্ছু করতে দিল না। যেই সব হয়ে গেছে অমনি কান্নাকাটি চুপ। ভালো করে মানে ভিডিওটাও করতে দেয়নি যেরকম আমি চেয়েছিলাম। যেরকম চেয়েছিলাম সেমনি যদি হয়ে যেত তাহলে তো সবই হয়ে যেত। তো শোলাগুলো সব এখন তুলছি সবাই মিলে। এই যে সব শোলাগুলো এখন তোলা হচ্ছে। 11:15 বেজে গেছে। কি আর করব, ভালোভাবে হয়নি তো কি হয়েছে। তোমরা তো আমার ছেলে ভালো নাম জেনেই গেছো। ওর ভালো নাম আরবিক। তো আরবির ভাই হচ্ছে আরবিক। তো তোমাদের নামটা কেমন লেগেছে কমেন্ট করো। আর যারা জানতে অনেকেই ভিডিওতে কমেন্ট করে দিয়েছো। তো যাই হোক, এখন রাত 11:15 বেজে গেছে। ভিডিওটা করার সময় খুব কাঁদছিল। আর এখন দেখো, এখন দেখো ওর মুখটা, এখন খালি দেখো একভাবে তাকিয়ে চুষনি চুষছে। তো ঠিক আছে চলো, অনেক রাত হয়ে গেছে, 11:15 বেজে গেছে। ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক করে দিও। জানি আমার মনের মতন হয়নি, কিছু করার নেই। তো চলো টাটা। 1 মান্থ হয়ে গেছে, আজকে 1 মাস 1 দিন হয়ে গেল। এই চোখ 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 করছে। তো টাটা, গুড। তো ফাইনালি আজকে হচ্ছে পরের দিন, ঠিক আছে। আজকে হচ্ছে 28 তারিখ। কালকে ফটোশ্যুট করতে দেয়নি, তো আজকে আবার ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি। সাজিয়ে ছেলেকে এখন ফটোশ্যুট করাচ্ছি 1 মাসে। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এই যে ভাই আর দিদিরও ফটো তোলা হয়ে যাচ্ছে। ভাইকে সোজা করে দেছো না, সোজা ওইদিকে না, ব্যাস হয়ে গেছে। তো আমাদের ফটোশুট ডান 1 মান্থের। আর ওর জায়গায় ওর দিদি শুয়েছে দেখো। এই দেখো সোনা এখন ফটোশুট করছে ভাইয়ের বেডে। আচ্ছা চলো 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 চলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। আর আমার মেয়ের নাম আরবি, ছেলের নাম আরবি। তো দুজনের নাম মিলিয়ে রেখেছি। আর 1 মান্থের ফটোশ্যুটটা ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভিডিওটা জানি একটু লেট হয়ে গেল, সরি। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। শোনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, সব কিছু। তো চলো টাটা, আছে মতন টাটা টাটা টাটা। কালকে করতে দেয়নি, আজকে করে ভিডিওটা এক্ষুনি পোস্ট করবো।